যখনই আমরা লাইফে ফেল হই, সেটা শিক্ষা বা কোনো কাজের ক্ষেত্রে, তখন আমরা হতাশ হয়ে যাই, বুঝতে পারি না কি করব। এগিয়ে যাব না থেমে যাব, না যেটা শুরু করেছি ওটা আর না করব। তখন হাল ছেড়ে দিই, ধৈর্য হারা হয়ে যায়, বুঝতে পারি না কি করব। আজকের ভিডিওতে আমি 4টা স্টেপ বলবো, শক্তিশালী স্টেপ, যেগুলো ফলো করলে তুমি যখনই ফেল হবে, ফেলটাকে তুমি মোকাবেলা করতে পারবে, এগিয়ে যেতে পারবে। আগে আমাদেরকে প্রথমে এটা বুঝতে হবে, আমরা যখনই ফেল হই তখন আমরা কি করি। প্রথম নম্বরে আমরা কমন একটা সমস্যা, সেটা হচ্ছে এক্সকিউজ দেওয়া শুরু করি, অজুহাত দেওয়া শুরু করি। এই কারণে, এই সমস্যার কারণে আমি করতে পারি না, এই ভুলের কারণে আমি করতে পারি না। ধরেন একজন স্টুডেন্ট তার ম্যাথ পরীক্ষার জন্য প্রস্তুতি নিল, পরীক্ষা দিল, যখন রেজাল্ট আসলো, ফেল আসলো, সে তখন বলা শুরু করে, আমার ম্যাথের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, হলঘাট অনেক কঠিন হয়েছে, এই জন্য আমি লিখতে পারিনি, এই সমস্যা, আমি যেগুলো পড়ছি এগুলো কমন আসেনি, এরকম অজুহাত দেওয়া শুরু করে, মেনে নিতে চায় না। আর দ্বিতীয় একটা হচ্ছে, আবার অনেকে কি করে, যখনই ফেল হয়েছে এটা থেকে দূরে সরে যায়, এটার কথা আর মুখে নেয় না। কারণ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সামনে যদি বলা হয় ফেল করেছে, তখন তারা জ্ঞান দেওয়া শুরু করে, আমি এটা বলছি তুমি এটা করো না, এর জন্য তুমি ফেল হয়েছো। আর এটা শুনতে ভালো লাগে না, এই জন্য ভয়ে চলে যায় বা আবার শরমে। এই জন্য এখন আসেন, তাহলে আমাদেরকে কি করতে হবে। প্রথম নাম্বার স্টেপ, ফেস দ্য ফেল। ফেস করতে হবে মানে তোমাকে যে তুমি ফেল হয়েছো এটা গভীরে যেতে হবে, একদম গভীর। যেমনটা সায়েন্টিস্টরা করে, সায়েন্টিস্টরা কোনো একটা কাজ যদি শুরু করে, ওইটার একদম গভীরে যায়, ওইটা ভালো করে বোঝে, গভীরে ভিতরে যায়, ঠিক তেমনি তোমাকে এটা করতে হবে। তুমি কেন ফেল হলা, এটার একদম গভীরে যাও, এটা জ্বর কি বের করো, বুঝি, ফেস করো ফেলটাকে। প্রথম নাম্বার স্টেপ। আর দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, মেনে নিতে হবে তোমাকে। হ্যাঁ, বন্ধু বান্ধব ওরা কথা বলবে, অনেকে তোমাকে বলবে, বলো সমস্যা কি, জ্ঞান দিতে লাগলো দাও, তুমি এক কান দিয়ে শুনো, ভালো না লাগলে অন্য কান দিয়ে বের করে ফেলো। কিন্তু তোমাকে আগে এটা মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমি ফেল হয়েছি, সত্য, আমি মেনে নিয়েছি, আগে মেনে নিতে হবে, তাহলে তুমি শিখতে পারবে। না মেনে নিলে কিভাবে শিখবে তুমি। দ্বিতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে এডুকেশন। তুমি প্রথমে ফেস করছো ফেলটারে, এর গভীরে গেলা, তাহলে বুঝতে পারছো তুমি কেন ফেল হয়েছো, তোমার ভুল কি হয়েছে, আবার তুমি এগুলো মেনেও নিয়েছো। এখন দরকার হচ্ছে তোমাকে শিক্ষা নিতে হবে। যখনই তুমি দ্বিতীয়বার শুরু করবা, প্রথমবার যে সেম ভুল করলা সেটা যেন দ্বিতীয়বার না হয়। প্রথমবার যে ভুলটা করলা, সেম ভুল যেন দ্বিতীয়বার না হয়, এই জন্য শিক্ষা নিতে হবে। তৃতীয় নাম্বার স্টেপ এডুকেশন। আর চতুর্থ নাম্বার স্টেপ হচ্ছে গ্রো। গ্রো তখনই আসবে যখনই তুমি তোমার ভুল থেকে বা তোমার ফেল থেকে শিক্ষা নিবা, তখনই তোমার গ্রো হওয়া শুরু হবে। এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ধরেন আপনি যে কাজটা শুরু করেছেন, এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন। আমার এই কাজটা করা দরকার, কারণ আমি এটা চাই, আর এটা আমি করতে পারিনি, আমি ফেল হয়েছি, এটারই আমরা ফেল বলি, ঠিক না? আর আমি এটা বোঝাচ্ছি, আমি পারপাসের কথা বলতেছি। পারপাস হচ্ছে আমার এটা করা দরকার, যেহেতু আমি এটা চাই, সুতরাং এটা আমি করতে পারি বা না পারি, তারপর আমি এগিয়ে যাব। দ্যাট ইজ নট মাই পারপাস, দ্যাট ইজ মাই গোল। গোল আর পারপাসের মধ্যে পার্থক্য কি জানেন? গোল হচ্ছে আমার এই কাজটা করা দরকার, কারণ আমি এটা সম্পূর্ণ করতে চাই, এটা অ্যাচিভ করতে চাই, এটা পূরণ করতে চাই। আর পারপাস হচ্ছে আমার এটা করা দরকার, যেহেতু আমি সম্পূর্ণ করতে পারি এবং নাও করতে পারি, তারপরে এগিয়ে যাব। পারপাস হচ্ছে এটা। আর গোল হচ্ছে আমার কি এটা সম্পূর্ণ করতেই হবে, এজন্য আমার এটা করা দরকার। বুঝছেন? ঠিক তেমনি তোমার হচ্ছে, তুমি যে ফেল হয়েছো এটা সম্পূর্ণ করতে পারো, নাও করতে পারো, কিন্তু এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া যাবে না। পারপাস, বুঝতে পারছেন? গ্রো। এই 4টা স্টেপ যদি যখনই ফেল হওয়ার তখন যদি মাথায় রাখো আর এগুলো অনুযায়ী কাজ করো, তাহলে
তুমি লাইফে এগিয়ে যেতে পারবা। যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমার ভিডিও এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।